আসসালামু আলাইকুম। আমি রাবেয়া আক্তার তাসলিমা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া ভালো আছি। এখন আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শুরু করলাম। ভিডিওটা হলো গতকালকে আমার ছেলের মাদ্রাসায় মাহফিল হয়েছে, ওয়াজ মাহফিল। তো ওইখান থেকে আমার হাজব্যান্ডে আমাদের জন্য নিয়ে আসছে আঙ্গুলা আর নিয়ে আসছে ফুচকা। তো এই ভিডিওটা আমার রাত্রে থেকে করা। যখন আনছে তখন আমার বড় মেয়ে ঘুমিয়েছিল, ওরগুলো আমি রেখে এখন এখানে আমি কিছু ফুচকা খেয়ে নিতেছি, কারণ ছোট মেয়েও ঘুমে, বড় মেয়েও ঘুমে। এরপর এই ভিডিওটা আমার পরের দিন সকাল থেকে করা। যখন আমার বোন আসছে তখন আমি এই কম্বলগুলা এগুলো উঠানো ছিল, আমি ওইখান থেকে নামাই ওদেরকে ব্যবহার করার জন্য দিয়েছি। এখন ওরা চলে যাওয়ার পরে এগুলো তো আর আমাদের প্রয়োজন নেই, আমরা যেগুলো ব্যবহার করি এগুলো আমাদের আছে। তাই এখন আমি এগুলো রোদে দিয়ে বালা করে শুকিয়ে এরপর আমি উঠিয়ে নিব। এরপর দেখুন রূপাইতে বিড়ালের বাচ্চাটাকে নিয়ে কি দুষ্টামি করতেছে। রূপাইদার জন্য যখন এই গাড়িটা কেনা হয়েছে, মানে রূপাইদার জন্মদিন উপলক্ষে ওর বাবা গিফট দিছে ওকে, তখন ওই গাড়িটা চালাইতে পারতো না। মানে গাড়িটাকে একদম উঠলে সামান্য একটু চালাতে পারতো না। এখন মাশাআল্লাহ ও এখন সব মানে একেবারে সম্পূর্ণভাবে পারে গাড়িটা চালাতে। তো আমি কিছু মানে দেখছি যে পুরাই কমপ্লিট পাইতেছে গাড়িটা চালানো। তাই আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনারা তো আমার পরিবারের লোক, আপনারা আমার ফ্যামিলির লোক আমি মনে করি। তাই আপনাদের সাথে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু শেয়ার করি। আর আমাদের ডেলি ব্লগ তো ডেলি মানে আমরা কী করি সারাদিনে, আমাদের দৈনন্দিন কাজ কী করি না করি তা আপনাদের সাথে একটু টুকিটাকি শেয়ার করি।
গতকালকে যে চুলোটা আপনাদেরকে দেখাইছি, এখন আজকে দেখেন আমি রান্নার আগে আপনাদেরকে আবার আরেক ঝলক দেখিয়ে দিই। রান্নার আগে এভাবে ক্লিন পরিষ্কার থাকে, এরপরে যখন রান্না করি রান্নার পরে সব নোংরা হয়ে যায় আবার। আর আজকে আমি রান্না করব মূলার শাক ভাজি করব, আর মূলা রান্না করব, মশারির ডাল, সাথে কাঁচা মরিচ দিয়ে মাছ দিয়ে ভর্তা করব। সিম্পল রান্না, কারণ আজকে কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছে আর রান্নাও দেরি হয়ে গেছে, তাই অতি তাড়াতাড়ি করে আমি রান্নাটা শেষ করে দেখুন আমরা কিভাবে রান্নাটা করি। চলুন সবাই আমার সঙ্গে চলুন, দেখতে থাকুন আমরা গ্রামে কিভাবে বসবাস করি, গ্রামের পরিবেশ কিভাবে। আর ভাইরে ভাই, আমরা উচ্চ শ্রেণীর লোকও না, মানে উচ্চ বিলাসিতার লোকও না, আর একদম নিম্ন শ্রেণীর লোকও না, মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির লোক আমরা। আমার বাপেরা বলেন, স্বামীরা বলেন, সবাই মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার আমরা। এভাবে আমাদের জীবনযাপন যায়। যদি আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ এতটুকু বা একটু ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যখন কোনো ভিডিও ছাড়াই নোটিফিকেশন যেন আপনাদের কাছে মাঝে গিয়ে পৌঁছায়। প্লিজ, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ দয়া করে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।